সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। দিনের প্রথম সংবাদ পরিবেশনের শুরুতেই দেখে নেব দৈনিক প্রভাতী পত্রিকাগুলোতে কি কি গুরুত্বপূর্ণ খবর স্থান করে নিয়েছে। প্রথমেই দেখছি যে শিরোনামটি, ভৎসনার পর সম্বিত বিজয় মিছিলে না কমিশনের। একটু পড়ছি এই শিরোনামের বিস্তারিত। 2রা মে ভোট গণনার দিনে ফল ঘোষণার পর কোন রকম বিজয় মিছিল বা বিজয় সমাবেশ করা যাবে না বলে নির্বাচন কমিশন মঙ্গলবার এক নির্দেশিকা জারি করল। ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে, 5 রাজ্যে কেরালা, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, আসাম এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের গণনার দিন কোথাও জমায়েত বা ভিড় করা চলবে না। সকলকে কোভিড বিধি মেনে চলতে হবে। এছাড়াও কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গণনার দিনে গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে 2রা মের আগে আরটিপিসির টেস্ট করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। রিপোর্ট নেগেটিভ এলেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। জয়ী প্রার্থীদের কমিশনের কাছ থেকে শংসাপত্র নেয়ার ক্ষেত্রেও জারি হয়েছে নিয়ন্ত্রণ বিধি। এক্ষেত্রে জয়ী প্রার্থী সহ মাত্র 2 জন গিয়ে কমিশনের আধিকারিকদের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করতে পারবেন। এরপরেই রয়েছে যে খবরটি, পজিটিভ 111, মৃত্যু 2। আমাদের রাজ্যের খবর, এই শিরোনামের একটু বিস্তারিত পড়ছি। রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আজ সন্ধ্যায় সরকারি কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যে 2 জনের মৃত্যু হয়েছে। 2 জনই পশ্চিম জেলার। পজিটিভ রিপোর্ট এসছে 111 জনের। আজকের দিনে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 793 জন। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে 393 জন। গত 2রা মার্চ থেকে আজ পর্যন্ত 1318 জনের পজিটিভ রিপোর্ট এসছে। গত 7 দিনে গড়ে প্রতিদিন 92 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। 7 দিনে পজিটিভ রোগীর রিপোর্ট হল 21-এ 92 জন, 22-এ 76 জন, 23-এ 40 জন, 24-এ 127 জন, 25-এ 100 জন, 26-এ 98 জন এবং 27-এ 111 জন। এই তথ্যে দেখা গিয়েছে, যেদিন টেস্টিং বেশি হয়েছে সেদিন পজিটিভের সংখ্যাও বেশি। রাজ্যে করোনা সংক্রমণের শুরু থেকে এখনো পর্যন্ত পজিটিভ রোগীর সংখ্যা 34,738 জন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, পশ্চিম জেলার সংক্রমণের সংখ্যা সর্বাধিক। এই জেলায় আজ 1978 জনের কোভিড টেস্ট হয়েছে, 90 জনের পজিটিভ রিপোর্ট এসছে। বিমানবন্দরে আজ 646 জন যাত্রীর টেস্ট করে 25 জনের পজিটিভ টেস্ট রিপোর্ট পাওয়া গেছে। পশ্চিম জেলায় যে 90 জনের পজিটিভ রিপোর্ট এসছে তাদের মধ্যে 39 জনের ইনফ্লুয়েঞ্জার লক্ষণ ছিল। পজিটিভ রোগী সংস্পর্শে ছিল 17 জন, 34 জনের ভ্রমণের অতীত ছিল। এরপরে পড়ছি দেশের করোনা সংক্রান্ত খবর। দেশ জুড়ে সংক্রমণ কমলেও মৃত্যু ঊর্ধ্বমুখী। একটু পড়ছি বিস্তারিত। সংক্রমণ কিঞ্চিত কমলেও গত 24 ঘন্টায় দেশে মৃত্যুর সংখ্যা বাড়ল। গতকাল সোমবার 3.5 লক্ষের উপর সংক্রমিত হলেও মঙ্গলবার তা সামান্য কমে দাঁড়ালো 3.23 লক্ষ। এর জেরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 1.76 কোটিতে। অন্যদিকে সুস্থতার হার আরো কমে দাঁড়িয়েছে 82.54%। সব মিলিয়ে দেশে মোট মৃত্যু 2 লক্ষের দিকে ধাবিত হচ্ছে। গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2771। এদিকে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,82,000, যা মোট আক্রান্তের 16.34%। সুস্থতার হার গতকালও ছিল 82.62%, তা কমে দাঁড়ালো 82.54%। এরপরে পড়ছে আরো একটি সংবাদ, টিকার দাম
কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। একটু পড়ছি বিস্তারিত। ফের কোভিড পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে দেশের জাতীয় সমস্যা চলছে, কোভিড নিয়ে বিপর্যস্ত দেশ। এই অবস্থায় সুপ্রিম কোর্ট নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। সুপ্রিম কোর্টের মতে এখন দেশে জাতীয় সমস্যা চলছে, রাজনীতির কাজিয়ার সময় নয় এটা। এখন সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো। একই সাথে ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, এখন জাতীয় বিপর্যয় চলছে দেশে, সর্বোচ্চ আদালত যখনই মনে করবে হস্তক্ষেপ করবে সে সময়ই হস্তক্ষেপ করতে পারে। একই সাথে হাইকোর্টগুলিও তাদের নিয়ন্ত্রণের মধ্যে কোভিড অতিমারির যে অবস্থা তা নিয়ন্ত্রণে আনার বিষয়ে হস্তক্ষেপ করতেই পারে। এরপর রয়েছে আবহাওয়া সংক্রান্ত, একটু পড়ছি। গরমে হাঁসফাঁস অবস্থা, পারদ 39 ডিগ্রিতে দাঁড়িয়ে। গরম আছে গরমে। সোমবার 61 বছরের রেকর্ড স্পর্শ করেছিল বৈশাখের এই গরম। মঙ্গলবার সামান্য গরমের অনুভূতি কম ছিল, যদি তাও 39 সেলসিয়াসের ঘরে। এদিন পারদ দাঁড়িয়েছিল এসে 39.2 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে গরম দাঁড়িয়েছিল গরমের জগতেই। রাজ্যে পরপর দুদিন সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের বেশি চলছে। স্মরণকালের মধ্যে এ ধরনের রেকর্ড নেই। আগামীকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে পারদ 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দেখে নেব পরবর্তী সংবাদপত্রে কি খবর রয়েছে। জেলা শাসকের বিরুদ্ধে তদন্ত চেয়ে 5 বিধায়ক রাজ্যপালের দরবারে। একটু পড়ছি বিস্তারিত। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত করে তার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে আজ মুখ্য সচিবের কাছে চিঠি দিলেন 5 বিজেপি বিধায়ক। তারা হলেন আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী এবং আশিস দাস। সোমবার রাতে রাজধানীর 2টি বিয়ে বাড়িতে রাত্রিকালীন কারফিউর অজুহাত দেখিয়ে জেলা শাসক যে তাণ্ডব চালিয়েছিলেন তা মোটেও ভালোভাবে নেননি এই 5 জনপ্রতিনিধি। আজ দিনভর রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বইছে। গতকাল রাত 10টার পরে 2টি বিয়ে বাড়িতে কারফিউ চলাকালীন বিয়ে চলার অভিযোগ এনে জেলাশাসক নিজে কার্যত আইন হাতে নিয়ে নেন। বর কনে, বৃদ্ধ পুরোহিত থেকে শুরু করে মহিলারাও রক্ষা পাননি। গোটা ঘটনা কিভাবে একের পর এক আইন নিজের হাতে জেলাশাসক তুলে নিয়েছেন তা সামাজিক গণমাধ্যমে দিনভর চর্চার রসদ জুগিয়েছে। সেই রাতে কার্যত জেলাশাসকের রোষানল থেকে রক্ষা পাননি উর্দি পরিধান করা এক পুলিশ কর্মীও। কার্যত 2টি বিয়েবাড়ির বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে দেয়া সরকারি অনুমতিপত্র প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দেন জেলাশাসক নিজে। এই ঘটনাটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়েছেন বিধায়কগণ। এই রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো এবং অনৈতিক ব্যবহারের জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মুখ্য সচিবের কাছে। চিঠিতে বলা হয়েছে 50 জনের উপস্থিতিতে 4টি গাড়ির 5 সহ খোদ জেলাশাসক নিজেই এই বিবাহ অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন। 2টি বিয়ের ক্ষেত্রে রাজ্য সরকারের যাবতীয় কোভিড নির্দেশিকা মানা হচ্ছিল, কিন্তু জেলাশাসক নিজের নিরাপত্তা রক্ষীদের নিয়ে হঠাৎ বিয়ের অনুষ্ঠানে গিয়ে রীতিমতো হুমকি দেওয়া শুরু করেন। এমনকি তার প্রকোপ থেকে বাদ যায়নি বৃদ্ধরাও। আরেকটা খবর রয়েছে, তদন্ত চাইলেন প্রদ্যুৎ, প্রতিমার ক্ষমা ভিক্ষা। একটু পড়ছি বিস্তারিত। বৈধ অনুমতিপত্র নিয়ে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে জেলা শাসকের পুলিশ বাহিনী নিয়ে ন্যাক্কারজনক হানা দেওয়ার রাজ্য ছাড়িয়ে গোটা দেশে সমালোচনার ঝড় বইছে। সামাজিক মাধ্যমে ঘটনার সরাসরি ভিডিও ফুটেজ দেখে প্রতিবাদে সরব হয়েছেন মানুষ এবং তা ক্রমশই বাড়ছে। প্রত্যেকে বলছেন করোনা বিধি অমান্য করে থাকলে আইনিভাবে ব্যবস্থা নিতেই পারেন জেলা শাসক, কিন্তু ব্যবস্থা নেয়ার নামে বিয়েবাড়িতে ঢুকে নববধূর সামনে হবু বরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া, কনে বাড়ির বয়স্ক আত্মীয়কে গলা টিপে ধরা, পুরোহিতকে ঘাড় ধাক্কা দেওয়া ও লাথি মারা, মহিলা পুলিশ ছাড়াই মধ্যরাতে বিয়েবাড়ির কনে সহ মহিলা ও শিশুদের পর্যন্ত পুলিশ ভ্যানে তোলা, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলা, এক আইএএস অফিসারের এহেন কদর্য রূপ দেখে গোটা দেশ স্তম্ভিত। ভিডিও ফুটেজ দেখে দেখা গেছে বিয়েবাড়ির লোকজনদের সঙ্গে এমন আচরণ করেছিলেন জেলাশাসক। তারা কোনো দাগী অপরাধী নয়। সামাজিক মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইট ইত্যাদিতে এই ভিডিও ভাইরাল হয়েছে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও। শুধুমাত্র পড়ব এর পরবর্তী একটি সংবাদ। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে আভ্যন্তরীণ লড়াই। সোমবার রাতে বিয়েবাড়িতে জেলা শাসকের অভিযানের ঘটনায় কোনো মামলা নেয়নি পশ্চিম জেলা পুলিশ।
পুলিশি সূত্রের দাবি, বিয়েবাড়িতে আইন ভঙ্গ করার কোনো বিষয় পুলিশের নজরে আসেনি। জেলা শাসকের নির্দেশ মূলেই পশ্চিম থানাধীন উত্তর গেট মানিক্য বিয়েবাড়িতে বিয়ের আয়োজন হয়েছিল। পশ্চিম জেলা শাসক নিজের অর্ডার বিয়ে কয়টার মধ্যে শেষ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে কোনো সময়ের উল্লেখ করেননি। ফলে বিয়ের আয়োজকেরা নিয়ম লঙ্ঘন করেছেন এটা কোনোভাবে প্রমাণিত হয়নি। তাছাড়া ঘটনাস্থলে খাবার টেবিলে সামাজিক দূরত্ব বজায় ছিল, সবাই মাস্ক পরেছিলেন। জেলা পুলিশের একজন আধিকারিকের মতে বিয়েবাড়িতে 25 থেকে 30 জন লোক ছিলেন। সব মিলিয়ে বলা যায় ওই বিয়েবাড়িতে আইন কাজ হয়েছিল, আইন মেনেই কাজ হয়েছিল। তাই আরক্ষা প্রশাসন থেকে সেই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি। কিন্তু পুলিশ সূত্রের দাবি, জেলা শাসকের চাপের মুখে সর্বোচ্চ আদালতের গাইডলাইন অমান্য করে সোমবার রাতে মহিলা শিশু সহ প্রায় 25 জনকে থানায় রাখতে হয়েছে। জেলা শাসক নিজের ক্ষমতা বলে পুলিশকে এই কাজ করতে বাধ্য করেছেন। কেউ আদালতে মামলা করলে এর জন্য পুলিশকে কৈফিয়ত দিতে হতে পারে। জেলা শাসক পুলিশকে চাপ দিয়ে মহিলা সহ প্রায় 25 জনকে থানায় ঢোকালেও পরবর্তীকালে তিনি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ লিখিত আকারে দেননি। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি রয়েছে। 29 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত হাইকোর্টে শুনানি হবে ভার্চুয়ালি, নিম্ন আদালতে জরুরি ভিত্তিতে। একটু পড়ছি বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্করভাবে আছড়ে পড়েছে, কারণ প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আদালত বিচার প্রক্রিয়া নিয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে ত্রিপুরা হাইকোর্টে সমস্ত মামলা সরাসরি আদালতে নয়, শুনানি হবে ভার্চুয়ালি। জেলা আদালত সহ অন্যান্য সমস্ত আদালতে শুধুমাত্র জরুরি ভিত্তিতেই গৃহীত মামলার শুনানি হবে। তবে নিম্ন আদালতে সমস্ত শুনানি কোর্টরুমে সম্পন্ন হবে। আজ বারের প্রতিনিধি অ্যাডভোকেট জেনারেলের নেতৃত্বে সরকারি আইনজীবীগণ এবং জেলা ও ফ্যামিলি কোর্টের বিচারকদের সাথে ত্রিপুরা হাইকোর্ট আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ডিএম জমাতিয়া আজ এই আদেশ জারি করেছেন। আগামী 29 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি রয়েছে খবর। মাস্ক না পরায় প্রধানমন্ত্রীর শাস্তি। একটু পড়ছি। প্রধানমন্ত্রী বলে ছাড় নেই, মাস্ক না পরায় জরিমানার মুখে পড়তে হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ও চাকে। টিকা সংক্রান্ত একটি বৈঠকে তাকে দেখা গিয়েছিল মাস্ক না পরে থাকতে। সে কারণেই 6000 বাহত ভারতীয় মূল্যে 14,720 টাকা জরিমানা দিতে হয়েছে তাকে। আজকের মতো সংবাদপত্র পাঠ এখানেই শেষ করছি। দেখে নেব আরো বিস্তারিত খবরাখবর একটি বিরতির পর। সঙ্গে থাকুন ততক্ষণ। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21 এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের
বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing का रामबान M-Star। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। আজও মনে পড়ে লর্ডসের সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। বাজারে সহজলভ্য যে কোনো চালের মধ্যে স্বাদে এবং গুণে সর্বোৎকৃষ্ট লাল বাবা রাইস। মেসার্স কানাইমুড়ি সেন্টার, দুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কাঁঠালতলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। প্রযত্নে রঘুনাথ দত্ত। ফোন নম্বর 9862524310 এবং 8837340711। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা।
স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংসের সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংসের কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। আসছি এই সময়ের গুরুত্বপূর্ণ খবরাখবরে। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল অসমের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে অসমের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.7। কম্পন ছাড়িয়ে পরে উত্তরবঙ্গেও। এখনো পর্যন্ত ভূমিকম্পের ফলে অসম বা পশ্চিমবঙ্গে কোনো আহত বা মৃতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শোনিতপুর জেলায় হয়েছে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। সকাল 7:51 নাগাদ কম্পন অনুভূত হয়। ক্রমশ তা গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশী বাংলাদেশেও। ঢাকা সহ আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে এই কম্পনের কেন্দ্র ছিল অসম। কম্পন 6.7 মাত্রায়। মায়ানমার ও চীনে এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর উত্তরবঙ্গ ও অসমে আফটার শকও অনুভূত হয়েছে। সকাল 7:58 ও 8:01 হওয়া দুটি আফটার শকের তীব্রতা ছিল যথাক্রমে 43 ও 4.3 এবং 4.4। অসমের তেজপুরের বহু বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। শোনিতপুর জেলার প্রধান কার্যালয় গুয়াহাটির একাধিক বহুতলেও ফাটল দেখা দিয়েছে। এছাড়াও অসমের অন্যান্য অঞ্চল থেকেও ক্ষতির খবর আসছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে গোটা ঘটনার খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সাহায্যের অনুরোধ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতাও প্রকাশ করেছেন তিনি। সহমর্মিতা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবাই যাতে নিরাপদে থাকে সেই প্রার্থনা করেছেন তিনি। কেন্দ্রের তরফে অসমের জনগণকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অবশেষে লেক চৌমুহনী বাজারকে আস্তাবল ময়দানে স্থানান্তরিত করা হলো বুধবার। করোনা পরিস্থিতির কারণে বাজারে ভিড় এড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে প্রখর রোদে খোলা ময়দানে ব্যবসা বাণিজ্য করতে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। আস্তাবল ময়দানের পরিবর্তে অন্য কোনো ছায়াবহুল জায়গায় বাজার করা যায় কিনা সে বিষয়ে আবেদন জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। কারণ যে এখন যে করোনার যে মহামারী হয়েছে, এখন ওইটা আমরা যাতে কম হয় তার জন্য এখানে প্রচুর ভিড় হয়। ওই ভিড়ের কারণে আমাদের স্বামীবন্ধ মাঠে আনা হয়েছে। সমস্যা হচ্ছে যে করোনা যে একটা সৃষ্টি হয়েছে, বাজারটা গ্যাঞ্জাম হয়, যে কারণে SDM অর্ডার দিতে যে লিপ্তমণি বিবেকানন্দ ময়দানে আসার জন্য। তো আমরা সবাই কমিটির সিদ্ধান্ত করছে যে বিবেকানন্দ ময়দানে আসার জন্য। কারণ বিবেকানন্দ ময়দানে সব দোকানদারে আসেছে, কিন্তু রৌদ্র যন্ত্রণা কোনো ক্রেতা বিক্রেতা এবং উভয় পক্ষে খুবই অসুবিধা পড়ছি। ওখানে যে SDM আমাদের পক্ষে একটু থাকে, কি করব তারা যেন একটু কয়। 1 মে থেকে শুরু হতে চলেছে 18 বছরের ঊর্ধ্বের সকল অংশের মানুষের মধ্যে টিকাকরণ। এই টিকাকরণকে সফল রূপ দেওয়ার লক্ষ্যে 10 দারডি ব্লকের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় কাঞ্চনপুর মহকুমা শাসকের উদ্যোগে। বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক চাঁদনী চন্দন, DCM প্রণয় দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক 10 দা ব্লকের BDO সৈকত সাহা সহ অন্যান্যরা। আপনারা কনভিন্স করুন, ঠিক আছে, ভ্যাকসিনের কি সুবিধা, ভ্যাকসিনের পরে তো কি কি হয়, তো এটা এক্সাম্পলও বলে দেন। প্রথমে কিছু লোক ছিল, ওরা তো ভ্যাকসিনে বিশ্বাস করছে না, কিন্তু দেখছেন পরে কি ভ্যাকসিনের তো ভালো সুবিধা হয়। আমাদের ভিডিও সব এরকম, তো ওরা নিচ্ছে। তো এরকম আপনারা সবাইকে বুঝাতে দিন ভ্যাকসিনের সুবিধা। আর এখন তো ফ্রি পাইতেছে, বাকি জায়গায় ভ্যাকসিনের শর্টেজ আছে,
কিন্তু ত্রিপুরাতে ভ্যাকসিন আছে। মেলাঘর থানাধীন তালকুমড়ার বাগাবাসা বাজার সংলগ্ন এলাকায় মেলার আসরে প্রকাশ্যে চলল জুয়ার আসর। মেলা কমিটির পক্ষ থেকে জুয়ারীদের প্রকাশ্যে অনুমতি দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গোটা মেলা প্রাঙ্গণে পুলিশি টহলদারি থাকলেও জুয়ারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকায়ও বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। একটি বিরতির পর আবারও ফিরছে অন্যান্য খবরাখবরের সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban. M-Star. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম।
since 1985 আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সোমবার রাতে মানিক্য কোর্ট বিয়েবাড়িতে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চাইলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব। সেই সাথে তিনি জানালেন, তিনি যা করেছেন রাজধানী ও রাজ্যবাসীর মঙ্গলের জন্যই করেছেন। হেডলাইন্স ত্রিপুরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এসছে সেই বার্তা। तुमको अरेस्ट होना चाहिए, इसको आगे लेके जाओ। परमिशन इज फॉर मैरिज, नॉट फॉर मैरिज बियॉन्ड 10 PM। ओके, यू पीपल आर एजुकेटेड। पूरे दिन भर प्रचार हो रहा है यहाँ पे। সোমবার রাতে রাজধানীর মানিক্য কোর্টের বিয়েবাড়ির ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানালেন জেলাশাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব। হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, যাদের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তারা কেউই তার ব্যক্তিগত শত্রু নয়। তিনি যা করেছেন তা করোনা মোকাবিলায় রাজধানীবাসীর মঙ্গলের জন্যই করেছেন। এতে যদি কারো ভাবনায় কোনো আঘাত লেগে থাকে তাদের কাছে ক্ষমা চেয়েছেন জেলাশাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব। अगर इससे किसी को ठेस पहुंची हो, किसी भावनाओं को ठेस पहुंची हो, तो हम क्षमा भी मांगते हैं। हमें उसमें कोई परेशानी नहीं है कि हम क्षमा मांगें, लेकिन किसी के लिए किसी को भावनाओं को ठेस पहुंचाने के लिए कुछ भी नहीं किया। ये सिर्फ और सिर्फ फॉर लार्जर इंटरेस्ट, ताकि हमारे जो यहाँ के लोग हैं, भाई बहन एवं अगरतला में ही सबसे ज्यादा लोग रहते हैं, सबके माता पिता यहाँ रहते हैं, सबके बच्चे इधर यहाँ पे रहते हैं, वो लोग सुरक्षित रहें। ये सिर्फ इसके लिए ही ये कदम उठाया गया कि एक कड़ाई के साथ हम थोड़ा सा इसको लागू कर पाए। পরিস্থিতি পর্যালোচনা করে তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, আর তা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই। তিনি বলেন, কতিপয় অসচেতন মানুষের কারণে গোটা রাজ্যের মানুষের স্বাস্থ্যহানি বা ক্ষয়ক্ষতি হোক, তা একজন জেলা শাসক হিসেবে কখনোই চাইবেন না তিনি। পরে নবদম্পতিকে সুস্থ ও করোনা মুক্ত জীবনযাপনের আশীর্বাদ জানাতেও ভোলেননি জেলাশাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব। जो दूल्हा दुल्हन है उनके माँ बाप हैं, हम उनको बधाई देते हैं। उनके सुखी विवाहित जीवन की कामना अपनी तरफ से अपने मन से, अंदर मन से देते हैं। और हम यही बोलेंगे कि भगवान उनको खुश रखे, सुखी रखे, कोरोना वायरस से मुक्त रखे, और उनके सभी परिवार वालों, जितने लोग आए थे वहाँ पे, वो भी स्वस्थ रहे। हम तो यही चाहते हैं हमेशा, हमारा सारा एफर्ट ही इसी तरफ है, यही बोलना चाहेंगे हमसे। ब्यूरो रिपोर्ट, हेडलाइंस त्रिपुरा। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে প্রতিদিনই কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু এই পরিসংখ্যান আসলে কিছুই নয়। বাস্তবে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি, যা সাধারণ মানুষের অগোচরেই থেকে যাচ্ছে। বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরু দিকে বোঝা গিয়েছিল দেশজুড়ে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। মুম্বাইয়ের মতো দেশের বাকি অংশ যে এই মারণ ভাইরাস নতুন করে নিচের প্রভাব বিস্তার করবে তা আন্দাজ করা কঠিন ছিল না। তারপরেও ভোট প্রক্রিয়া শুরু হলো। আগুন নেভানোর চেষ্টা না করে উল্টে আগুনে ঘৃতা হতে দিল নির্বাচন কমিশন। প্রচার, মিটিং, মিছিল এক ধাক্কায় অনেকখানি বাড়ি দিল সংক্রমণ। এমনকি মার্চের মাঝামাঝি থেকে যখন করোনার তাণ্ডব শুরু হয়, তখনও অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কমিশন সবকিছুর অনুমতি দিল। কিভাবে সব দেখে শুনে কমিশন এই সিদ্ধান্ত নিল? প্রশ্ন তো
বলছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। বাংলার এত বড় ক্ষতির জন্য কমিশনকে কাঠগড়ায় তোলা উচিত বলে ক্ষোভ উগরে দেন তিনি। তবে শুধু কমিশন নয়, এই একই রকম ভাবে রাজনৈতিক দলগুলির ভূমিকারও চরম নিন্দা করেছেন তিনি। বলেন, মানুষকে রাজনৈতিক পার্টিগুলোর দরকার শুধু বোতাম টেপা পর্যন্ত, তারপর কার কি হলো কোনো মাথা ব্যথা নেই। সব নেতা অভিনেতা যারা মানুষের সাহায্যের জন্য ভোটের আগে এগিয়ে এসেছিলেন, তাদের 7 তারিখের পর দেখা যাবে তো। মহাগুরু মিঠুন চক্রবর্তীর নাম করেও ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট চিকিৎসক। তার কথায়, মিঠুন চক্রবর্তী সাধারণের জন্য অনেক সাহায্য করেছেন। বহুদিন ধরে তাঁকে আমি সামনে থেকে দেখেছি, জনদরদী একজন মানুষ। অথচ তিনি অতিমারির মধ্যে 10-15 হাজার লোক জড়ো করে বক্তৃতা দিচ্ছেন। অবিশ্বাস্য। সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে কাঠগড়ায় তোলেন ডাক্তার কুণাল সরকার। অতিমারির সঙ্গে লড়াই যে ভীষণই কঠিন তা গোপন করেননি। বলে দেন, বীরভূম, বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মতো জায়গায় যেখানে গতবার সংক্রমণ পৌঁছতে অনেক সময় লেগেছিল, সেখানে এবার নিমেষে থাবা বসিয়েছে। তার মধ্যে পর্যাপ্ত RT-PCR সেন্টার নেই, মানুষ অক্সিজেন পাচ্ছে না, আর পরিসংখ্যান আমাকে দেখাবেন না। স্বাস্থ্য দপ্তর বলছে কলকাতায় দিনে 2.5-3 হাজার আক্রান্ত। আপনার মনে হয় এটা সত্যি? দক্ষিণ কলকাতাতে সংখ্যাটা 1 লক্ষের উপর হবে। রাজনৈতিক নেতা নেতৃত্বের দিকে কটাক্ষের সুরে প্রশ্ন ছুড়ে দেন, ময়ূর সিংহাসনে বসার জন্য যারা এত মেহনত করলেন, তাদের কাছে এই অসহায় মানুষদের ফোন আসছে। আসলে দয়া করে সাহায্য করুন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান